ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সহজ ভাষায় যার অর্থ দাঁড়ায়, যদি আপনার পেটে ক্ষুধা থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনার ভালো লাগবে না, সে যত সুন্দর জিনিসই হোক না কেন। আর এই চরম বাস্তব এবং সত্য কথাটি বলে গিয়েছেন কবি সুকান্ত ভট্টাচার্য। আজ আমার গোপালগঞ্জের দ্বিতীয় দিন এবং আমরা এখন যাচ্ছি কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে। তবে জায়গাটিতে পৌঁছানোর পরে আমি রীতিমতো অবাক। এই জায়গাটিকে আমি যেমন এক্সপেক্ট করেছিলাম ঠিক তার বিপরীত। সুকান্ত ভট্টাচার্যের মতো একজন কবির বাড়ি হিসাবে জায়গাটি যথেষ্ট নয়। পরিধি প্রসারতা একটু কম, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে জায়গাটি অসাধারণ, যেটা হয়তো আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন। রাস্তাগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে হলেও একটু সংকীর্ণ। এটি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে অবস্থিত, যেখানে একটি অডিটোরিয়াম এবং লাইব্রেরি আছে এবং সেই সাথে পাশে আছে ছোট্ট একটি শিশু পার্ক। অডিটোরিয়ামে ঢুকতেই ডান পাশে মুখে হাত দিয়ে চিন্তামগ্নরত অবস্থায় সুকান্ত ভট্টাচার্যের একটি মূর্তি আছে, যেটা সত্যিই অসাধারণ এবং এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল। তো চলুন এখন একটু অডিটোরিয়ামের ভিতরে যাওয়া যাক। অডিটোরিয়ামের ভিতরে পূজার কাজে ব্যবহৃত সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং তৈজসপত্রের দেখা মেলে, যার মধ্যে আছে পূজা করার শঙ্খ, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি, ব্যবহৃত থালাবাটি সহ পানির পাত্র। এখানকার বেশিরভাগই পূজা করার জন্য যেসব তৈজসপত্রের প্রয়োজন হয় সেগুলোর দেখা মেলে, যেগুলোর দ্বারা বোঝা যায় যে কবি সুকান্ত ভট্টাচার্যের পরিবার যথেষ্ট ধর্মীয় সংস্কার, আচার প্রথা, রীতিনীতি মেনে চলতেন। এগুলোর বেশিরভাগই কাঁসার এবং পিতলের। অডিটোরিয়ামটি ছিল এক রুম বিশিষ্ট, আর এক রুমের মধ্যে জাদুঘরের সাথে ছিল একটি লাইব্রেরি। এখানে বেশ কিছু সংগ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংগ্রহ ছিল, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই দলিলগুলো, যেখানে সুকান্ত ভট্টাচার্যের বাংলা এবং সংস্কৃত ভাষায় লেখা বেশ কিছু শিল্পকর্মের পরিচয় পাওয়া যায়। তবে আমার মতে কবি সুকান্ত ভট্টাচার্যের এই অডিটোরিয়ামটি 2 তলা বিশিষ্ট একটি ভবন হওয়া উচিত ছিল, যেখানে প্রথম তলাতে থাকবে একটি লাইব্রেরি এবং দ্বিতীয় তলাতে থাকবে জাদুঘর, যেমনটা আমরা লক্ষ্য করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়াতে। এটি কবি সুকান্ত ভট্টাচার্যের নিজের হাতের লেখা একটি অংশ। লক্ষ্য করে দেখলে দেখা যায় তার হাতের লেখা আসলে অসাধারণ সুন্দর ছিল। সুকান্ত ভট্টাচার্যের সাথে দেওয়ালে দেওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু স্মৃতিও এখানে ধরে রাখা হয়েছে। এটাই হচ্ছে এক রুম বিশিষ্ট ছোট্ট একটি অডিটোরিয়াম। আমি যখন গিয়েছিলাম তখন আবহাওয়াটা একটু নরম ছিল এবং আনফর্চুনেটলি বিদ্যুৎ না থাকায় আমাদেরকে মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে সবকিছু দেখতে হয়েছিল। অডিটোরিয়ামের একটি কর্নারে ছেলে মেয়েরা পড়ছিল, যেটা দেখে আমার মনে হয়েছে আমাদের এই তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের অডিটোরিয়ামটি টিউশনের কাজেও ব্যবহার করা হচ্ছে, যে কারণে এই সংগ্রহশালার যে কোনো একটি ঐতিহাসিক উপাদানের যে কোনো সময় ক্ষতি হতে পারে। আমি মনে করি জায়গাটিকে আরও একটু মূল্যায়ন করা উচিত। অডিটোরিয়ামের সামনে যে পুকুরটি আছে এটিও অডিটোরিয়ামের একটি অংশ। তো আমরা এখন যাচ্ছি অডিটোরিয়ামের ঠিক পাশেই অবস্থিত সেই পার্কটিতে। এই ভিডিওটি দেখার পর আপনারা এই জায়গাটিকে মেইন পিকনিক স্পট হিসেবে কেউই ব্যবহার করবেন না, এটা আমি জানি। তাই পিকনিক স্পট যদি টুঙ্গিপাড়া হয়ে থাকে তাহলে সেই সাথে আপনারা জায়গাটি একটু ঘুরে দেখে যেতে পারেন। পার্কে ঢুকতেই বাম পাশে একটি বইয়ের স্ট্যাচু আছে, যে বইয়ের 2 পেজে সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী 2টি কবিতা, ছাড়পত্র এবং হে মহাজীবনের কিছু গুরুত্বপূর্ণ চরণ লেখা আছে। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাস্তববাদী কবি। তার এই লেখাগুলোতে সবসময় সত্য এবং বাস্তবতা উঠে এসেছে। যদিও পার্কটির অবস্থা খুব বেশি ভালো নয়, পার্কটি এখন ছাগল চরানোতে ব্যবহার করা হচ্ছে এবং পার্কের অধিকাংশ মূর্তিগুলোর অবস্থা নাজেহাল এবং সবগুলোই প্রায় ভঙ্গুর। বাচ্চাদের খেলাধুলা করার অধিকাংশ বস্তুগুলো মেটালের হওয়ায় রোদে বৃষ্টিতে পড়ে থাকায় সেগুলোতে মরিচা ধরে গেছে। এছাড়া পার্কের জায়গাটি যথেষ্ট হওয়া সত্ত্বেও 3 ভাগের 2 ভাগ ব্যবহার করা হয়েছে এবং 1 ভাগ ফেলে রাখা হয়েছে। দেখার মতো কিছু না থাকলেও কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি হিসাবে মনোতৃপ্তি মেটানোর জন্য এখানে একবার হলেও যাওয়া উচিত। আমার মনে হয় দর্শনার্থীদের যাওয়া আসাতেই এগুলোর একটু উন্নতি হতে পারে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।